সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। দেখো, কনভিন্সিং বলো বা ইমপ্রেশন বলো, এমন একটা ফ্যাক্টর দাম যেটা রুলস বা রেগুলেশনকেও কিন্তু চেঞ্জ করতে পারে। বুঝতে পারলেন? আই থিঙ্ক আমি চলো আর এক্সপ্লেন করে বলে দিচ্ছি। যখন ধরো রাস্তায় তুমি যাচ্ছ, কোনো কারণে হেলমেট নেই বা লাইসেন্স নেই এবং তোমাকে পুলিশ ধরে, তো উইদাউট লাইসেন্স বা উইদাউট যদি গাড়ির কাগজ বা হেলমেট যদি তুমি চালাও, তো সেখানে 9 থেকে 10,000 অ্যাকর্ডিং টু রুল ফাইন হয়। বাট তুমি যদি যিনি থাকবেন পুলিশ অফিসার, তাকে যদি কনভিন্স করো না ভালোভাবে, স্যার একটু প্লিজ দেখুন, আমি স্টুডেন্ট, স্যার আমি ভুল হয়ে গেছে, আমার নেক্সট বার থেকে হবে না, কাইন্ডলি স্যার আমার একটু প্রবলেম চলছে, আমাকে বাড়ি চালাতে হয়, আমাকে মেসের টাকা দিতে হয়, স্যার প্লিজ আমি এমার্জেন্সির জন্য একটু গেছিলাম, যদি কনভিন্স করো না, তো সেই 9,000 টাকাটা কিন্তু 900-তে এসে দাঁড়াতে পারে। তাহলে কি রুল ব্রেক হচ্ছে না? এবার সেম ব্যাপার তোমাকে নিজের এক্সামের টাইমেও করতে হবে। দেখো, দুটো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে মানে ফার্স্ট অফ অল তো যেটা অফলাইন বা ভার্বাল যে এক্সপ্রেশন বা ভার্বাল যে ইমপ্রেশন সেটা ক্রিয়েট করা, আর একটা হচ্ছে নন ভার্বাল। ভার্বালটা কোথায় ক্রিয়েট করতে পারবে তুমি? যখন তোমার ইন্টারনাল বা কলেজের যে আদার্স কারিকুলাম গুলো আছে, আদার্স অ্যাক্টিভিটিস গুলো আছে, সেখানে তুমি ক্রিয়েট করতে পারবে। যে টিচার্সরা তোমাদের ধরো ক্লাসেস নেন, এইচওডি, এনাদেরকে তুমি যদি একটু ঠিকঠাক ভাবে ভালো বিহেভিয়ার রাখতে পারো, একটু অ্যাক্টিভ থাকতে পারো কলেজে, না তুমি তোমার ইন্টারনালে হেল্প পাবে, তার সাথে সাথে তুমি তোমার অ্যাটেন্ডেন্সে হেল্প, কোঅপারেশন পাবে, ফার্দার প্লেসমেন্টের টাইমে হেল্প পাবে, কোনো পড়াশোনা রিলেটেড হেল্প দরকার হলো তারা তোমাকে হেল্প করবে, কোনো ইন্টার্নশিপের কানেকশনের দরকার হলো তারা তোমাকে হেল্প করবে, কোথাও হয়তো অফ ক্যাম্পাসে কোনো পার্টিকুলার স্টার্টআপে তুমি যেতে চাও, সেখানে যদি কোনো অ্যালামনি থাকে, ওই টিচার্সদের থ্রু দিয়ে কিন্তু তোমার কানেকশন হবে। তো তাহলে টিচার্সদের যে রোল, কলেজের যে ফ্যাকাল্টিদের রোল, সেটা কিন্তু অনেক সিগনিফিকেন্ট। এবার আসছি নন ভার্বাল ইমপ্রেশন। নন ভার্বাল ইমপ্রেশনটা কোথায় পাবে বলো তো? যখন তুমি সেমিস্টার এক্সামে লিখছো, দেখো যিনি টিচার খাতা দেখছেন, আফটার অল খাতা তো এআই দেখে না যে মেশিনে পেজ হয়ে গেল, মেশিনই খাতা দেখে নাম্বার দিয়ে দিলে, এরকম হয় না। স্ক্যানটা মেশিন করতে পারে, কিন্তু চেকিংটা কোনো মানুষই করছে, কোনো হিউম্যান বিং করছে। তো হিউম্যান বিং করছে মানেই ইমোশন আছে, এক্সপিরিয়েন্স আছে। তোমাকে সেই ব্যাপারটা হ্যাক করতে হবে। সেটা কিভাবে হ্যাক করবে তুমি? ওই পার্টিকুলার টিচারের যেন ওই খাতাটা দেখে ইমপ্রেশন লাগে যে হ্যাঁ, ছেলেটা লিখেছে, বেশ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছে, তো বা বেশ ভালোভাবে এক্সপ্লেন করেছে। এই জিনিসটা যদি ফিল করাতে পারো না, তাহলে তুমি কম লিখেও ভালো মার্কস পাবে, তুমি ঠিকঠাক না পড়াশোনা করেও ভালো সিজিপিএ পাবে। আমি তোমাকে বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি। দেয়ার আর সো মেনি স্টুডেন্টস না যারা আমাকে এই ফিডব্যাকটা দিয়েছে। তো দুটো তোমাকে ইমপ্রেশন কিন্তু ক্রিয়েট করতে হবে এবং এটার জন্য বুদ্ধি লাগাতে হয়, প্রপার এফর্ট দিতে হয়। সো থ্যাঙ্কস আ লট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সেটা ভার্বাল ইমপ্রেশন হোক, সেটারও আমি তোমাদের টিপস দেবো, নন ভার্বাল ইমপ্রেশন হোক, তার জন্য তোমাদের কন্টেন্ট দেবো। তো তাড়াতাড়ি অ্যাপে যাও আর কোর্সে এনরোল হয়ে পর পড়াশোনা শুরু করে দাও। থ্যাংক ইউ।